আজ আমরা পড়ব ঘুরে দাঁড়াও। এটি লিখেছেন প্রণবেন্দু দাশগুপ্ত। এই প্রণবেন্দু দাশগুপ্ত 1933 খ্রিস্টাব্দের 29শে জুলাই কলকাতায় জন্মগ্রহণ করেন। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ হল এক ঋতু। এছাড়া তার লেখা সদর স্ট্রিটের বারান্দা, নিজস্ব ঘুড়ির প্রতি, মানুষের প্রতি ইত্যাদি উল্লেখযোগ্য প্রকাশিত গ্রন্থ। অলিন্দ নামে কবিতা পত্রিকার তিনি সম্পাদক ছিলেন। 2007 খ্রিস্টাব্দে তিনি ইহলোক ত্যাগ করেন। এই ঘুরে দাঁড়াও কবিতাটি প্রণবেন্দু দাশগুপ্তের কবিতা সংকলন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এবার এসো আমরা কবিতাটি পড়ে বুঝতে চেষ্টা করি। সরতে 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 তুমি আর কোথায় সরবে, এবার ঘুরে দাঁড়াও। ছোট্ট একটা টুক করে বাইরেটা পাল্টে দাও। দেখো, এখানে কবি বলছেন যে নানা সামাজিক চাপে মানুষ ক্লিষ্ট হয়ে তারা সরতে সরতে তাদের এমন অবস্থা হয়েছে যে তাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। অর্থাৎ তাদের সহ্য করতে করতে আর সহ্য করার মতো অবস্থা নেই। অন্যায়ের প্রতিবাদ না করতে করতে সে নিজেকে গুটিয়ে নিয়েছে। সভ্যতার নামে মানবতার অবমাননা আর লাঞ্ছনা করা বন্ধ করতে হবে। তাই কবি মনে করছেন তুক অর্থাৎ জাদুমন্ত্রের সাহায্যে বাইরেটাকে পাল্টে দিতে হবে। সাইকেল রিক্সাগুলো শীষ দিয়ে চলে যাক বনে বনান্তরে, কাদা ভর্তি রাস্তা উঠে পড়ুক ছায়াপথের কাছাকাছি, গাছগুলো নদীর জলে স্নান করে আসুক, সারারা করে জেগে উঠুক উপান্তের শহরতলি। সাইকেল রিক্সা, এই সাইকেল রিক্সাগুলো কি হয়েছে, সেই অসামান্য তুকের প্রভাবে বনে বনান্তরে চলে যাবে, কাদা ভর্তি রাস্তা উঠে পড়বে ছায়াপথের কাছাকাছি, আর যে গাছগুলো ছিল গাছগুলো নদীর জলে স্নান করে আসবে আর সারারা করে জেগে উঠবে উপান্তের শহরতলি। তুমি যদি বদলে দিতে না পারো তাহলে দাঁড়িয়ে দাঁড়িয়ে মরতে হবে। এখন হাত বাড়াও, ধরো, যেখানে আছো সেখান থেকেই সব কিছুকে টেনে আনো। কবি বলছেন যে মানুষ তার ইচ্ছের জন্য, সে যদি একটু ইচ্ছে করে, সামান্য ইচ্ছেও করে, সেই ইচ্ছের জোরে সে তার একঘেয়েমি দানিকে ক্লেদাক্ত বাইরের জগৎটাকে বদলে সুন্দর বাসযোগ্য করে তুলতে পারে। অর্থাৎ মানে আমরা প্রতিদিন যে একঘেয়ে জীবন, সেই একঘেয়ে জীবনটাকে যদি আমরা ইচ্ছে করি সেটাকে আমরা পাল্টে দিতে পারি, পাল্টে দিয়ে সেটাকে একটা সুন্দর পৃথিবী বানিয়ে তুলতে পারি। আর যদি তা না পারি তাহলে কি হবে? তা না হলে আমাদের কি করতে হবে? দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রতিনিয়ত তাকে চরম ক্ষতি ও আত্মধ্বংসের পথে এগিয়ে যেতে হবে। তাই সব শেষ হওয়ার আগে এখনো সময় আছে। যে যেখানে আছো সেখান থেকেই যদি সব কিছুকে টেনে আনা যায় তবেই কাঙ্ক্ষিত পরিবর্তন আনা সম্ভব। অর্থাৎ মানুষ যদি জেগে ওঠে, সে যদি পরিবর্তন চায়, তাহলে এই সমাজের পরিবর্তন হতে বাধ্য। তাহলে আমাদের পৃথিবীটাও সুন্দর হবে। সমাজ যদি সুন্দর হয় তাহলে মানুষজন ভালো হবে, আর আমাদের যে চারপাশের যে পরিবেশ, সেই পরিবেশও সুন্দর হয়ে উঠবে। নইলে সরতে 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 তুমি বিন্দুর মতো মিলিয়ে যাবে, এখন ঘুরে দাঁড়াও। কবি এই কবিতায় আত্মজীবনের স্থিতি ও অবস্থান থেকে মানুষের স্মরণ লক্ষ্য করেছেন। মানুষ বহু পরিশ্রম, ত্যাগ, তিতিক্ষায় নিজের দাঁড়ানোর জায়গা তৈরি করে। প্রত্যেকটা মানুষই তার পরিশ্রম দিয়ে সে নিজের জায়গাটা তৈরি করে নেয়। পরিস্থিতির চাপে সে যদি বারবার সেই স্থানচ্যুত হয় তাহলে তার জীবনের লক্ষ্য হারিয়ে যায়। তাই কবি মনে করেছেন যে ঘুরে দাঁড়িয়ে নিজের প্রয়োজনীয় সব কিছুকে হাত বাড়িয়ে নিজের ভূমিতে টেনে আনতে হবে। এবার দেখো,
এই কবিতার নাম ঘুরে দাঁড়াও। আমরা জানি নামকরণ সাহিত্যের একটি গুরুত্বপূর্ণ উপাদান। নামকরণের মধ্য দিয়ে পাঠক বিষয় সম্পর্কে একটি ধারণা পেতে পারে। সাহিত্যের নামকরণ কখনো বিষয়কেন্দ্রিক, কখনো চরিত্রকেন্দ্রিক, আবার কখনো ব্যঞ্জনাধর্মীয় হতে পারে। এই কবিতায় কবি জীবনের চলার পথে সব কিছু থেকে নিজেকে সরিয়ে না রেখে মানুষকে অন্যায় ও অত্যাচার, অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হওয়ার ডাক দিয়েছেন। অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াতে বলেছেন। নিজেকে সময়োপযোগী করে ঘুরে দাঁড়াতে বলেছেন কবি। ঘুরে দাঁড়ানোর কথা দেখো এই কবিতায় দুবার কবি বলেছেন। কবি এই কবিতায় মানুষকে প্রতিবাদ করতে বলেছেন। তাই এই কবিতার নামকরণ বিষয়কেন্দ্রিক এবং সার্থক হয়েছে বলা যায়।